তোমার দাদাকে দাও তো। আমি হাজিবুল্লাহ বলছি, তোমার দাদু। ধরেন আমার জন্মের আগের হাট, আমার তো 70 বছর বয়স হয়ে গেল। গরুটা নাই কেন, গরু বিক্রি করা বন্ধ করে দিয়েছে সরকার থেকে, এই জন্যই গরু নিয়ে আসে না ভয়ে। আমাদের ব্যবসা সব বন্ধ আছে, আমরা আর ব্যবসা করি না। এই যে দোকান বন্ধ, এটা দোকান বন্ধ, সবই বন্ধ আছে। বাপ দাদা আমল থেকে দোকান করি, গরু হাট, গরু মাছ, গরু হাট, সবজি মাছ, এটাই। কোনবারে বসতো শনিবার, 2 হাট থেকে বসছে না, সরকার বারণ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। গরু পশু কাটা বন্ধ, হাট লাগছে না, বাইরে থেকে লোক আসছে না। বিভিন্ন জায়গার লোক আসতো, কালিয়াচক, মেহারাপুর, গাজল, শামসি, বিভিন্ন জায়গা প্যাকেট আসতো। কত গরু বিক্রি হতো, অনেক গরু বিক্রি হতো। বেশি হচ্ছে গরু, সব থেকে হলো গরু বিক্রি বিখ্যাত এখানে। শনিবারে হাটে গরু বিক্রি হয়, তার মধ্যে আজকে একটাও গরু নাই হাটের মধ্যে, একটাও গরু নাই, তার মধ্যে কোনো পাবলিক নাই হাটের মধ্যে। আমরাও ফেরি করতে এসেছি, কোনো ফেরি করার মানে বেচে কিনা হচ্ছে না। আমরা গরিব লোক কি করে খাবো? এই জন্য বলছি সরকারের কাছে এই যে জিনিসগুলো বন্ধ করা হয়েছে, আবেদন জানানো হচ্ছে আমাদের গরিবের দিকে তাকিয়ে একটু এই আবেদনটা আমাদের নিজের সংগ্রহ করবে, বা ব্যবসাগুলো বন্ধ করেছে সে ব্যবসাগুলো খোলার ব্যবস্থা করবে। এই হাটটা কমসে কম 60 থেকে 65 বছরের হাট। গরুর হাট বসতো, গরু নাই, হাট বন্ধ। প্রশাসনের নির্দেশ, প্রশাসন বলছে সরকারি ভাবে যে সিস্টেম করেছে সেই সিস্টেম অনুযায়ী গরু কি করতে হয়েছে, কিন্তু ওরা তো গরু আনতে যাচ্ছে না, গরু কেনা বেচা টোটালি বন্ধ করে দিয়েছে।